দর্শক বর্ষবরণের আরো খবর জানাতে রাজধানীর গুলশান থেকে আরিফিন শাকিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যোগ দিচ্ছেন ফাতেমা কাউসার। শুরুতেই যাব শাকিলের কাছে, তিনি আছেন গুলশানে। শাকিল, রাজধানীতে বাংলা নতুন বছরকে বরণের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। আহমেদ পার্কে যে আয়োজন ছিল সেই আয়োজনের প্রথমাংশ শেষ হয়েছে এবং যার ফলে এখন মূলত বিরতি চলছে। বিকাল 4টা নাগাদ আবারও সাংস্কৃতিক যে অনুষ্ঠান অর্থাৎ গানের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হবে। এখন মোটামুটি যারা আগতরা এসছেন এই নববর্ষ উদযাপনের আয়োজনে এসছেন তারা মূলত এখানকার যে ছোটোখাটো মেলা বসেছে, বিশেষ করে বাঙালি যেই সংস্কৃতির অংশ হিসেবে চুরির যে সবসময় মেলাগুলোতে থাকে সেগুলো নারীরা সেই চুরির দোকানগুলোতে তারা ভিড় করছেন এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে আসছেন অনেকেই, এবং সেই পরিবার সদস্যদেরকে কিনে দেওয়া হচ্ছে যার যার প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিনে দেওয়া হচ্ছে। বা আশপাশে অনেকগুলো স্টল করা হয়েছে, যে স্টলগুলোতে বাঙালি বিভিন্ন সংস্কৃতির অংশ হিসেবে নানান যে উপকরণ থাকে সেই উপকরণগুলো সেখানে রাখা হয়েছে, সেগুলো বিক্রি করা হচ্ছে। এবং সাধারণ মানুষ এখানে আজকে যদিও এখানে পান্তা ইলিশের কোনো ব্যবস্থা রাখা হয়নি, এর বাহিরে যে আয়োজনগুলো থাকে বাঙালি সংস্কৃতি বিশেষ করে ঢাক ঢোল এই আয়োজনগুলো রাখা হয়েছে। এবং যেহেতু এটি অভিজাত এলাকা যার ফলে এখানকার মানুষের রুচির কথা প্রাধান্য দিয়ে সেই সঙ্গে বাঙালিয়ানাকে প্রাধান্য দিয়ে দুইটি সংমিশ্রণে মূলত এই আয়োজনটা করা হয়েছে। সকাল থেকে এখানে ঢাকের তালে বাদ্য বাজিয়ে মূলত মেয়র আতিকুল ইসলাম তিনি এই অনুষ্ঠানের আয়োজন শুরু করেন এবং শুরু করার পরেই এখানে যেমন নাচের অনুষ্ঠান হয় এবং সেই সঙ্গে এখানে গানের নাচের আয়োজন হয় এবং বিকেল নাগাদ সেই সাংস্কৃতিক সন্ধ্যা নতুন করে আবার শুরু হবে। সেই জায়গাও সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ হবে তেমনটাই প্রত্যাশা করা হচ্ছে। যারা এসছেন তারাও বলছেন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করার জন্য তাদের এই অংশগ্রহণ, এবং এই অংশগ্রহণের মাধ্যমে তারা মনে করছে নতুন প্রজন্ম নববর্ষ সম্পর্কে জানবে, বাংলা সংস্কৃতি সম্পর্কে জানবে। টিএসসিতে আছেন আমাদের আরেক সহকর্মী ফাতেমা কাউসার। ফাতেমা, টিএসসিতে এখন কি আয়োজন চলছে? যেহেতু মঙ্গল শোভাযাত্রা শেষ, সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? উৎসবের রং আসলে কতটা ছড়িয়েছে? ফাতেমা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শাকিল, এখানেও যারা এসেছেন তারা কিন্তু সকালে অনেকে মঙ্গল শোভাযাত্রা অংশ নিয়েছেন। শুধু তাই নয়, তারা কিন্তু ছায়ানটের যে বর্ষবরণ সেটিতে অংশ নিয়েছেন বলে বলছিলেন, এবং এখন কিন্তু তারা পরিবারের ছোট সদস্যদেরকে নিয়ে এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে তারা পুরো টিএসসিতে ঘুরছেন। জানিয়ে রাখি যে প্রচণ্ড গরম পড়ছে এবং সেজন্য আমরা দেখছি যে অনেকে রোদটা আসলে একটু রোদ ছায়া দেখে দেখে বিভিন্ন জায়গায় আসলে বসে আছেন। এবং যেহেতু পরিবারের ছোট সদস্যদেরকে এই উৎসবের সাথে পরিচিত করানো, সেরকমই একজনের সাথে একটু কথা বলতে চাই। কোথায় কোথায় ঘুরলেন আজকে? আজকে তো আমরা এসেছি নিকুঞ্জ 2 থেকে, আর ওর মা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট অবস্থায় আসতাম, আজকে বাচ্চাকে নিয়ে আসছি, গতবারও নিয়ে আসছি, তো কি পরিচয় করানো আর কি বাংলা সংস্কৃতির সাথে, বাংলা পহেলা বৈশাখের সাথে। এখন থেকে মনের ভিতর এটা চলে আসুক বাঙালি। অনেক ধন্যবাদ। উনি যেমনটি বলছিল আসলে পরিবারের ছোট সদস্যদেরকে উৎসবের সাথে পরিচিত করানো। তবে যারা আসছেন সবারই আসলে একটাই কথা যে এটি শুধু উদযাপনের অংশ না হোক, সবার মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হোক, অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হোক, সবারই এই প্রত্যাশা। এবং বিকেল হতে হতে কিন্তু আসলে লোক সমাগম আরও বাড়বে যেটি দেখা যাচ্ছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। আমি চলে যেতে চাই স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। ফাতেমা, আপনাকে ধন্যবাদ।